আর কিছু নেই, তাণ্ডব যে তাণ্ডব করে ফেলবে সাথে। হ্যাঁ, তাণ্ডব নিয়ে তো অলরেডি তাণ্ডবের ফোরকাস্ট দেখেছি, অনেক অনেক ভালো লেগেছে। ইভেন আমি সাকিব ভাইয়ের মানে সাকিব খানের ওই যে ফোরকাস্টের ভিডিওতে আমি কমেন্টও করেছি। আমার কাছে খুবই মানে ওনাকে যত দেখছি ততই মনে হচ্ছে যে সে নিজেকে বারবার চেঞ্জ করে নিজেকে ভেঙে নতুন একটা জায়গায় সে নিয়ে যাচ্ছে নিজেকে। তো তাণ্ডব আশা করছি, এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই, তাণ্ডব যে তাণ্ডব করে ফেলবে সাথে। আমি চাই উৎসবও আসলে সবার ঘরে ঘরে যাক, সবাই উৎসবটা দেখুক, সবার মুখে মুখে যেন উৎসব থাকে। তো ঈদে আসলে শুধু তাণ্ডব উৎসব ছাড়াও নীলচক্র আসছে, ইনসাফ আসছে, আরও বেশ কয়েকটা সিনেমা আসছে, টগর আসছে। তো এগুলো সবাই দেখবে। বাংলা সিনেমা যেহেতু বলা যায় যে সুদিন ফিরে আসছে, তো বাংলা সিনেমা আমাদের সবাই আমাদের যদি সাপোর্ট করা উচিত। আমরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করি তাহলে হচ্ছে যে আসলে পিছিয়ে যাবে। তো আমি বলবো যে সবাই প্রত্যেকটা সিনেমাই দেখবেন আর কি। থ্যাংক ইউ। জি, উৎসব এই ঈদেই সিনেমা হলে আসছে, আমার দ্বিতীয় সিনেমা। সেখানে আরও অভিনয় আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া হাসান, আফসানা মিমি। তারা মানে তাদেরকে নতুন করে কিছু বলার নেই, তারা এক একজন লিজেন্ড মানুষ। তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্র করার সুযোগ পেয়েছি। আর যেই চরিত্রটাকে ঘিরেই আসলে পুরো বলবো যে উৎসবের কাহিনী। তো আমি করেছি বেসিক্যালি আফসানা মিমির ছোটবেলা। সো আমার বড়বেলা হচ্ছে আফসানা মিমি, আমার অনেক পছন্দের একজন। হ্যাঁ, আমার অনেক পছন্দের একজন আফসানা মিমি। তো আমারও ভালো লাগছে যে তার ছোটবেলার চরিত্র আমি করেছি। আর উৎসবটা এখনও যেহেতু কিছু রিলিজ হয়নি, মাত্র আমাদের কাস্টিং অ্যানাউন্সমেন্ট হয়েছে, কোনো ট্রেলার বা কিছু আসেনি, তাই আমি বেশি কিছু বলতে পারবো না। কিন্তু আমি বলবো উৎসব একটা পারিবারিক ছবি, যেই সিনেমার ট্যাগলাইনই হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ। তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এই সিনেমাটা দেখবেন, একা গিয়ে দেখা যাবে না। তারাও আসলে এই প্রজন্মে যারা কাজ করছে তাদের অনেকটা স্বপ্নের ক্যারেক্টার এক একজন। আর সেই জায়গা থেকে আপনার দৃষ্টিভঙ্গি কেমন ছিল, কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল, যদি একটু ছোট করে জানতে চাই।